ডায়াবেটিস যখন মানুষের হয় তখন কিন্তু সহজে ঔষধে কাজ করে না। কেন? এরকম একটা রোগ নিয়ে আসছে, এটা ঔষধ সহজে কাজে লাগাইতে পারবে না। ঠিক তদ্রূপ ভাবে একটা জায়গার থেকে আমরা জমিনের মধ্যে আসছি, ওই জায়গাটা যদি পবিত্র না হয়, ওই জায়গাটা যদি ভালো না হয়, ওই জায়গার ভিতরে যদি রব্বে কারীমের পরিচয় না থাকে, তাহলে জমিনে আসার পরে আপনি আমি এই রবের পরিচয়টা সহজে পাবো না। আর রব্বে কারীমের একবারে সন্নিকটে যাওয়া আপনার আমার জন্য কঠিন। কেন? রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনি আমি জমিনে আসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যম দিয়েছেন, মা আর বাবা দুইজনের একত্রিত স্বামী স্ত্রী মিলামিশার পরে রব্বে কারীম আপনাকে আমাকে জমিনে পাঠায়। একটা নিজাম, সিস্টেম। এটা ছাড়াও আল্লাহ তাআলা পারে, কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে আসছে। তো একবার চিন্তা করেন, যেই সিস্টেমের মাধ্যম দিয়ে আমি জমিনের মধ্যে আসছি, ওই সিস্টেমের মধ্যে যদি গন্ডগোল থাকে, যেই সিস্টেম দিয়ে আমি আসছি ওই সিস্টেমে যদি সমস্যা থাকে, তাহলে এটার আসর আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাজিল করে গোটা পৃথিবীর সমস্ত নারীদেরকে বলছে যে তোমরা তোমাদের বাসস্থান সবচেয়ে উত্তম জায়গা হলো তোমাদের ঘর, ঘরে থাকো। জাহেলিয়া যেই সময় ছিল ওই সময়ের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে মানুষের সম্মুখে প্রকাশ করো না, এটা তোমার জন্য হারাম, এটা তোমার জন্য আল্লাহ পাকের একটা নাফরমানি। কিন্তু আজকে সমাজের ভিতরে দেখা যাবে এইটাই সবচাইতে বেশি করে। কারণ যেই মায়ের পেট পবিত্র, যেই মায়ের পেট পবিত্র আছে, এই মায়ের গর্ভের থেকে আল্লাহ ওয়ালা আসে। এই মায়ের গর্ভের থেকে দিনদার ফরহেজগার সন্তান আসে। কিন্তু যখন মায়ের পেটটা অপবিত্র থাকে, তো এইখান থেকে ভালো কিছু আপনি কিভাবে আশা করবেন? ইটের বাটা যারা ইট বানায়, ওদের কিন্তু ইট বানানোর জন্য একটা ফর্মা থাকে। এই ফর্মার মধ্যে যতগুলা লেখা থাকবে সেম ওই লেখাটা উঠবে। ওই ফর্মাটা যেই দিকে বাঁকা থাকবে ইটটা সেম বাঁকা হবে। এই ফর্মাটা যেখানে একটু রেবারেক থাকবে ওখানে ওরকমই হবে। কারণ এটার ফর্মার বাহিরে যাওয়া সম্ভব নয়। মায়ের পেটটা একটা সন্তানের জন্য ওই ফর্মার মতো। তো এই মায়ের পেট যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করে এই মায়ের পেটটাকে ঠিক রাখবে, পবিত্র রাখবে, এই মায়ের পেটটা অন্য কোনো পুরুষ দেখবে না, তাহলে ওই মায়ের পেট থেকে ভালো সন্তান আসবে। ওই সন্তান দুনিয়াতে আসার পরে ওই সন্তানটাই আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই সন্তানের আখিরাতের চিন্তা করবে, ওই সন্তানের ভিতরে লজ্জা থাকবে। লজ্জা এখন তো এটা নাই। এখন বর্তমান সময়ের অবস্থা, যেই যত বেশি উলঙ্গ, যে যত বেশি উলঙ্গ হইতে পারছে, সমাজের ভিতরে পরিস্থিতি এরকম দাঁড়াইছে, তার স্ট্যাটাস, তার অবস্থা মানুষের কাছে ভালো, সে বিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। পুরুষ মানুষ জামা কাপড় পরতেছে টাকনু পর্যন্ত, আর মহিলা মানুষ জামা কাপড় পরতেছে টাকনুর উপরে। যেখানে থাকার দরকার ছিল টাকনুর নিচে, এটা তুলছে উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জমিনের মহিলারা তোমরা শোনো, তোমার যেই অঙ্গটা রব্বে কারীম ঢেকে রাখতে বলছে, গোপন রাখতে বলছে, এই অঙ্গটা যখন তুমি প্রদর্শন করবা, ওই অঙ্গটা অবস্থায় তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না, এই অঙ্গটা সহ তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু আজকে তো তাই হচ্ছে। এখন মনে করে খোলামেলা চলতে পারলে ভালো। এই যে ইজতেমা চলতেছে, দোয়ার দিন, আগামী রোববারই তো দোয়া হয়ে যাবে। দোয়ার দিন দেখবেন কিছু কিছু মহিলা যাবে এখান থেকে মুনাজাত করে নেকি আনতে। আচ্ছা আপনারা বলেন, একটা পুরুষ মানুষ এই জায়গা থেকে বের হয়ে আসতে পারে না, কষ্ট হয়। কিন্তু যখন কোন মহিলা যাবে এখান থেকে নেকি আনার জন্য, ওই নেকি আনতে যাবো না গুনাহ করতে যাবো?
কথা বলেন, কি করতে যাবে? গুনাহ করতে যাবে, গুনাহ করবে, প্রকাশ্যে সে গুনাহ করবে। আর এখানে যারা যারা যাবে আসবে সবাই তো আল্লাহওয়ালা নাকি? এখানে চুরি হয় না? চুরি হইতেছে, বদমাশি হইতেছে, সবকিছু হইতেছে, সব তো আল্লাহওয়ালা। এখানে আসতেছে, এর ভিতরে ঠেলা ধাক্কা খাইতেছে, চলতেছে, ওই অবস্থায় মহিলাগুলো যেতেছে নেকি আনার জন্য। জিজ্ঞাসা করেন বাড়িওয়ালার কাছে বলে আসছে, হাজবেন্ডের কাছে বলে আসছে, সেও জানে না যে আসলে সত্যিকার অর্থে তার বিবির মালিক সে নিজে। তার ঘরের মেয়েটা, যুবতী মেয়েটা বিবাহ দেওয়ার আগ পর্যন্ত এই মেয়ের সমস্ত দায়িত্ব তার বাবার, এটা সে নিজেও ভুলে গেছে। তার বিবিকে ফ্রি ছেড়ে দিছে, তার সন্তানকে ফ্রি ছেড়ে দিছে। তার সন্তান গুনাহ করছে, বিবি গুনাহ করছে, আসতেছে লিপস্টিক দিয়ে আসতেছে, হাজারো মানুষ দেখতেছে। শুধু সে একা গুনাহগার হচ্ছে না, যে হাজারটা পুরুষ দেখতেছে ওই হাজারটা পুরুষ সহ গুনাহগার হচ্ছে। কিন্তু তারপরেও মানুষের দিমাগের ভিতরে একটা বারই চিন্তা আসে না যে আমার একটা সময় হায়াতের জিন্দেগি শেষ হবে, আমাকে কবরে যাওয়া লাগবে। আমি আজকে যে জিনিস নিয়ে বড়াই করছি, আজকে আমি যে জিনিস নিয়ে নিজেকে এত প্রকাশ করছি, এইগুলো আমার কিছু থাকবে না। আমাকে শুয়ারাইকা এসে চলে আসবে কবরের ভিতরে, ওখানে যাওয়ার পর আমার কিছুই থাকবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার দিকে যদি আমরা তাকাই, এই জন্য তো আল্লাহ হাবিব বলছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা, মানুষের লজ্জা এটাও ঈমানের একটা অংশ। লজ্জা নাই তো আমার আপনার তো ঈমানই পরিপূর্ণ নাই। তাহলে আমি আপনি কপালে সেজদা করে কপালে দাগ করলে কি হইব? দেখাইলাম নামাজ পড়তে আসছি, কিন্তু সত্যিকার অর্থে কি আল্লাহ তাআলার জন্য হইছে? হয় নাই। এই জন্য নামাজের মজা নাই। সত্যিকার অর্থে কুরআনুল কারীম যদি আল্লাহ তাআলার জন্য হয়, কুরআনুল কারীমের তেলাওয়াতের মজা আসবে। সত্যিকার অর্থে যদি জিকির আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে ওই জিকিরে মজা আসবে। যখন আপনার আমার ইবাদতের মধ্যে মজা নাই, তার মানে শুরুতে আমাদের বেজাল, ওই বেজালের কারণে নেই। মুআজ্জাজ হাজিরিন, একটা সন্তান মায়ের গর্ভের থেকে যখন পবিত্র অবস্থায় জমিনে ভূমিষ্ঠ হবে, এই সন্তানটা যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সত্যিকারের একটা নেক আল্লাহওয়ালা মানুষ হিসাবেই থাকবে। আর যেই সন্তানটা মায়ের পেট থেকে আসছে, আসার পরেই মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের গুনাহ করত। মার পেটে যখন সন্তান ছিল তখন ওই মায়ের পেটটা অনেক পুরুষ, বেগানা পুরুষ দেখছে। তো ওই জায়গার ভিতরে এই পবিত্র সন্তান আসবে কোত্থেকে? মুআজ্জাজ হাজিরিন, আমরা যখন মিম্বারে বসে এই কথাগুলো বলি, সুফি সমাজ বলে যে হুজুররা মহিলাদেরকে বাইরে যাইতে নিষেধ করতেছে। বাস্তব এই কথাটাই বলে যে হুজুররা মহিলাদেরকে বাইরে যাইতে নিষেধ করতেছে। একটা হুজুরও নিষেধ করে না বাইরে মহিলারা যাইতে। সবাই বলে আপনি যান, কিন্তু আপনার পর্দা ঠিক রেখে তারপর আপনি বের হন। আপনি যে খালি গায়ে বের হয়েছেন, আপনি মনে করছেন আপনার সৌন্দর্য দেখে আরেক পুরুষ আকৃষ্ট হবে, আপনার লিপস্টিক দেখা, আপনার এই সাজুগুজু দেখা। আরে আপনি তো গুনাহ করছেন, এর সাথে ওই মানুষটাকে গুনাহগার আপনি বানাইলেন। মুআজ্জাজ হাজিরিন, মায়ের পেট পবিত্র, সন্তান পবিত্র। মায়ের পেটে একটা সন্তান থাকা অবস্থায় মা যে আমল করবে, ওই আমলের আসর সন্তানের উপরে পড়বে। ক্বারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাব, বিখ্যাত কিতাব ফুতওয়াতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, আমরা সবাই একটা দেশকে চিনি যেই দেশের মধ্যে যুদ্ধ লাগেই থাকে অনবরত, এটা হলো আফগানিস্তান। আমরা জানি না? আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলতেই থাকে, এরকম একটা দেশ। তো আফগানিস্তানের উনি লেখেন, ওই তৎকালীন সময় যে বাদশা ছিল ওনার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। তো আমির দোস্ত মোহাম্মদ খান তখন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট দেশ চালাচ্ছে, ওই অবস্থায় হঠাৎ করে তার গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে খবর আসছে যে আপনার দেশটাকে কয়েকটা দেশ মিলে আক্রমণ করে আপনার হাত থেকে আপনার দেশ ছিনিয়ে নিবে। তো ওই প্রেসিডেন্ট পেরেশান হয়ে গেছে, কি করা যায়? যদি একটা দেশ আমার দেশের উপর আক্রমণ করে তাহলে আমি সামাল দিতে পারবো, কিন্তু কয়েকটা দেশ যদি একত্রিত হয়ে আমার দেশের উপর আক্রমণ করে তাহলে ওখান থেকে আমার দেশটা বাঁচানো মুশকিল। কিন্তু ওই আমির দোস্ত খান মোহাম্মদ উনিও আল্লাহওয়ালা ছিল। উনি আল্লাহ পাকের পায়ে সেজদায় পড়ে গেল। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে চাইলো, আল্লাহ তুমি আমাকে এরকম একটা রাস্তা দেখাও যে রাস্তার থেকে আমি ওদের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার নাই, কারণ আমি যেহেতু একা, যুদ্ধ করার ক্ষমতা নাই, কিন্তু যাতে আমার নিজের দেশটাকে আমি বাঁচাইতে পারি ওরকম একটা ব্যবস্থা তুমি আমাকে করে দাও।
উনি নামাজ শেষ করে অপেক্ষায় ছিলেন, লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করলেন। হঠাৎ করে তার মাথার মধ্যে চিন্তা আসলো যে আজকে আমার যে সেনা প্রধান আছে, ওই সেনা প্রধানকে আমার এই জায়গা থেকে সরাইতে হবে, আলাদা করা লাগবে। কেন? সেনা প্রধান এখানে আসছে চাকরির জন্য, সে চাকরি করছে। কিন্তু সেনা প্রধানকে যদি বাহিরের দেশের বড় বড় লোকেরা যদি আয়সা অর্থের লোভ দেখায়, আর মানুষ তো লোভে, অর্থের দিকে একটু দুর্বল, এই অর্থের লোভে পরে যদি আমার দেশটা দিয়ে দেয়, তো এই চিন্তা করার পরে সে অনেক চিন্তার পরে সে দেখলো যে এই মুহূর্তে আমার সবচাইতে বিশ্বস্ত, আমার সবচাইতে কাছের যে হবে এটা হলো আমার সন্তান। তখন এই আমির দুস মোহাম্মদ খান তার সন্তানটাকে এই সেনা প্রধানের দায়িত্ব দিল। দেওয়ার পরে সন্তানটাকে বলল, বাবা, তোমাকে যে আমি আমার দেশ বাঁচানোর দায়িত্ব দিলাম, তোমাকে যুদ্ধ করা লাগবে না, তুমি শুধু তোমার নিজের দেশটা সেফটি করার চিন্তা করবা, তাদের উপর তোমার আক্রমণের দরকার নাই, তুমি তোমার নিজের দেশটাকে বাঁচাও। এটা বলার পরে সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে। আমির দুস খান এখানে বসে বসে রব্বে কারিমের কাছে দোয়া করছে। ওই সময়ের ভিতরে হঠাৎ করে গোয়েন্দা প্রধানের থেকে খবর আসছে যে আপনার সন্তান এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। এখন প্রেসিডেন্ট বলে যে আমি আমার সন্তানকে এই দায়িত্ব, সেনা প্রধানের দায়িত্ব এই জন্য দিয়েছিলাম যে একটা সেনা প্রধানের তার মনের ভিতরে কায়াসাত আসতে পারে যে এই দেশের প্রেসিডেন্ট আমি হব, ক্ষমতার লোভ আসতে পারে, কিন্তু আমার সন্তান আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কনফার্মলি সে নিজেই প্রেসিডেন্ট হয়ে যাবে, তার মানে ক্ষমতার লোভ তার মধ্যে কাজ করবে না। তো আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে, তার মানে সে ধারণা করতেছে যে এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা হয়নি। তো পুরুষ মানুষের একটা অভ্যাস আছে, যদি কোনো রাগ থাকে ওই রাগটা বেশিরভাগ সময় বাহিরে না মিটাইতে পারলেও বিবির কাছে যায় মিটায়। তো উনি ওনার এই রাজপ্রাসাদ থেকে বের হয়ে ওনার বিবির কামরায় ঢুকলো। ঢোকার পরে ডুইকাই বিবি সালাম দিছে। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করতেছে, আপনি তো অনেকদিন পরে আসছেন, বসেন, বিশ্রাম করেন। বিবির কথাগুলো শোনার সময় নাই, বিবিরা বকাঝকা যা করার দরকার সবকিছু করছে, আর বলতেছে তোর সন্তানের জন্য আজকে আমার দেশ তো যাবেই, আমাকে তো মেরে ফেলবে, কিন্তু সম্মান নিয়ে আমি মরতেও পারলাম না, শুধু একমাত্র তোর সন্তানকে বিশ্বাস করি। এটা কাকে বলছে? বিবিকে বলছে। এটা আমি কেন বলতেছি আপনাদের সম্মুখে? আমি কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেছি না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে মহিলারা কোথায় থাকবে? ঘরের ভিতরে থাকবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই প্রকাশ করবে না জাহিলিয়াতের মানুষদের মতো, জাহিলিয়াতের সময়ের ওই সময়ের মহিলাদের মতো নিজেকে মানুষের সম্মুখে এভাবে প্রকাশ করবে না। সে দামি জিনিস, পবিত্র জিনিস ওভাবেই থাকা লাগবে। তো যখন বিবির সাথে বকাঝকা হয়েছে, ওখান থেকে বাদশা প্রেসিডেন্ট বের হয়ে চলে আসছে, আবার তার ওই রাজপ্রাসাদের ভিতরে ঢুকে সে চিন্তা করতেছে যে এখন আমি কি করতে পারি। যখন সময় অতিবাহিত হচ্ছিল, সময় চলে যাচ্ছে, ওই মুহূর্তে যুদ্ধ চলতেছে, বাদশা চিন্তা একটাই যে এখন তো আমার ভাগতে হবে, কমপক্ষে নিজের জীবনটা বাঁচাইতে হবে। ছেলে যেহেতু যুদ্ধের ময়দান থেকে পালাইছে, আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, আমাকেও ভাগা লাগবে। সে রাস্তা খুঁজতেছে। তো জানালার কাপড় সরাইছে, সরানোর পরে সে দেইখা অবাক হয়ে গেছে যে ওই মুহূর্তে ওই সময়ের ভিতরে যেই ছেলে বাইগা চলে যাওয়ার কথা ছিল, এই ছেলের হাতে বিজয়ীর পতাকা নিয়ে রাজপ্রাসাদের দিকে আসতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার বিবিকে যখন বকাঝকা করছিল বাদশা, তখন তার বিবি বলছিল যে আপনার গোয়েন্দা বিভাগের প্রধান কেন, আপনার রাজ্যের সমস্ত মানুষ আইসা যদি আমাকে বলে যে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে মৃত না হয়ে পলায়ন করছে, আমি বিশ্বাস করি না। তো বাদশার তো মাথাটা আরো গরম হয়েছে যে গোয়েন্দা বিভাগের প্রধান যেহেতু আমার কাছে খবর পাঠাইছে যে তোমার ছেলে পলায়ন করছে, আর তুমি আমার সাথে চ্যালেঞ্জ করতেছো, আরো গালিগালাজ করছে। কিন্তু যখন বাদশা তার ছেলের হাতে এই বিজয়ের পতাকা দেখছে, দেখার পরে বাদশা নিজে অবাক হয়ে গেছে, এটা কি করে সম্ভব? তার মানে আমার বউ কি অগ্রিম কোনো কিছু জানে নাকি? আরে এখন তো ফোন আছে, ফোনে খোঁজ খবর নেওয়া যায়, তখন তো একজন আসলে খোঁজ খবর নেওয়া লাগতো। তো বাদশার কাছে যখন আসছে, আসার পরে বাদশা সমস্ত সেনাবাহিনীকে সান্ত্বনা দিয়া তারপর এখানে বললো যে তোমাদেরকে যে উপহার আমার পক্ষ থেকে দেওয়ার দরকার আমি প্রত্যেকটা উপহারই দেবো, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি আমার বিবির সাথে একটু দেখা করে আসি। তো সন্তানের হাতে বিজয়ের পতাকা, বিবির সাথে দেখা করতে গেছে। যে দূরের থেকে আগে তো বিবির কামরায় ঢুকতেছিল আর বিবিকে বকাবজি করতেছিল, গালিগালাজ করতেছিল, ধমকাইতেছিল। ওই দিন বিবির কামরাতে ঢোকার আগেই, ঘরে ঢোকার আগেই ওই বাদশা ওইখান থেকে সালাম দিচ্ছে।
তো সালাম দিলে মহিলা মানুষ একটু দুষ্টামি তো করে, কি ব্যাপার আজকে তো ভালো হয়ে গেলেন কিভাবে? ওই দিন থেকে আপনি আসতে ঢুকতেছেন আর বকাবাদ্য করতেছেন, গালিগালাজ করতেছেন, তো আজকে সালাম দিচ্ছেন, কি হয়েছে আপনার? এটা বলার পরে বলতেছে যে তুমি আমার কাছে আসো, আমি তোমার কপালে একটা চুমু খাই, তারপরে বলবো কি। তখন আমির দুস মোহাম্মদ খান তার বিবির কামরায় ঢুকে বিবির কপালে একটা চুমু খাওয়ার পরে জিজ্ঞেস করতেছে যে তুমি যে আমার সাথে চ্যালেঞ্জ করছো যে তোমার সন্তান রানাঙ্গন থেকে যুদ্ধের ময়দান থেকে পালাইতে পারে না, আমার দেশের সমস্ত মানুষ আইসা যদি এই খবর দেয় তারপরেও এটা তুমি বিশ্বাস করো না, এই চ্যালেঞ্জ তুমি যে করছো এটা বাস্তব কিভাবে, এটা আমাকে বলো। তখন আমির দুস খান বলে তুমি কি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছো নি? আল্লাহ তাআলার সাথে তোমার এত সম্পর্ক হয়েছে যে আল্লাহ তাআলা তোমাকে কি বলে জানাইছে? অবাক হওয়ার মতো বিষয় না যে গোয়েন্দা বিভাগের প্রধান যদি আইসা বলে যে প্রেসিডেন্ট আপনার সন্তান কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালাইছে, এখানে আর কোনো কথা থাকে না, সে তো বিশ্বাস করে বসছে। কিন্তু তার বিবি বলতেছে যে আপনার দেশে শুধু গোয়েন্দা বিভাগের প্রধান কেন, সারা দেশের মানুষ আইসা বললেও আমি বিশ্বাস করি না যে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালাইছে। তখন বলতেছে আচ্ছা তুমি যে এত কনফিডেন্স নিয়ে কথাগুলো বলছো এটার কারণ কি বলো তো? তখন তার বিবি ওই সময়ে বাদশাকে বলতেছিল যে বাদশা, যখন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে আসছে, আমার পেটে আসছে, আগে তো আমি পর্দা করতাম, আমার শরীর আপনি ছাড়া আর কারোর সামনে প্রদর্শন হয় নাই, কিন্তু যখন থেকে এই সন্তানটা আমার পেটের মধ্যে আসছে তখন থেকে আমার এই শরীরের একটা অঙ্গ অন্য কোনো পুরুষ দেখতে পারে না। এটা হলো প্রথম শর্ত। তারপরে বললো আমার সন্তান যখন পেটের মধ্যে আসছে যতবার আমার হাজতের প্রয়োজন ছিল, আমি যতবার নাপাক হইতাম ততবার উযু করতাম, মানে অপবিত্র অবস্থায় কোনো একটা দিন আমার কাছে নেই। তার মানে প্রথমত যেই পেটে সন্তান আসছে এই পেট বেগানা কোনো পুরুষ দেখে নাই। দ্বিতীয়বার সন্তান আসার পর থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতবার ওনার হাজত ছিল এই সমস্ত হাজতের পরে সাথে সাথে ওযু করে পবিত্র হয়ে যেত, অপবিত্র অবস্থায় সে কোনোদিন থাকে নাই। 3 নাম্বার বলে যে আমার সন্তান পেটে আসার পরে আমার যখন খারাপ লাগতো, কারণ যখন মায়েদের গর্ভে সন্তান আসে অনেক সময় খারাপ লাগে, সন্তান তো বিচলে চুপ করে বসে থাকে না, মাঝে মাঝে গোথা গাথাও দেয়, ব্যথা করে, তো ওই সময় ওই ব্যথাটা ভোলার জন্য আমি কোরআনুল কারীমের তিলাওয়াত করতাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এখন সন্তান পেটে আসলে যদি খারাপ লাগে তাহলে টিভি ছাড়বো, টিভি দেখবো, নাটক সিনেমা দেখবো, কোরআনুল কারীমের দিকে যাইবো না। আরে সন্তান সামান্য প্রস্রাব করলে উজর দেখায়, আরে বাচ্চা প্রস্রাব করছে নামাজ চলবে কেমনে, মানে এটা হুজুরেরা বোঝায় হুজুর নামাজ না পড়লেও চলবে, এটা সরাসরি না কয়ে বাচ্চা প্রস্রাব করছে নামাজটা কেমনে পড়বো, আমনে তো আছে গেলে আপনার কথা নিয়ে, বাস্তব কথা। তো ওনার বিবি যখন বলতেছিল যে এইভাবে আমি আমার সন্তানটাকে জমিনের মধ্যে আনছি, আনার পরে আমার সন্তান যখন জমিনে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে যখনই আমার সন্তানের দুধের প্রয়োজন, খাবারের প্রয়োজন পড়তো, ততবার আমি আবার ওযু করে পবিত্র অবস্থায় আমার স্তন থেকে আমি আমার এই সন্তানকে দুধ পান করাইতাম। 5 নাম্বার, আমার এই সন্তান যখন কান্না করত, আমার এই সন্তানকে আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী আমি পড়তাম, আর এই সন্তান চুপ করে শুনতো। খালিদ বিন ওয়ালিদের জীবন কাহিনী আমি পড়তাম, আমার এই সন্তান চুপ করে শুনতো। আমার এই সন্তানটা কিভাবে 7-8 বছর পর্যন্ত আমার কাছে ছিল, ততদিন পর্যন্ত ইসলামের বাইরে কোনো কাজ আমার এই সন্তানের সামনে আমি করি নাই। তো যেই সন্তানটাকে ইসলামের কমপ্লিট একটা বিধানের মধ্যে রেখে আমি জমিনের মধ্যে এই সন্তান ভূমিষ্ঠ করছি, এই সন্তানকে বালক হওয়ার, নাবালক থেকে বালক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই শিক্ষা আমি দিছি, আমার এই সন্তান যুদ্ধের ময়দান থেকে পালাবে, আমার ভিতরে কোনো সামান্য পরিমাণও কোনো সন্দেহ ছিল না যে আমার এই জায়গার মধ্যে ভুল হয়েছে, আমার এই পেট অন্য কোনো পুরুষ দেখছে, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে জমিনে আসার পরে অপবিত্র অবস্থায় আমার সন্তানকে আমি আমার দুধ পান করাইছি, এবং কি আমার সন্তান যখন কান্না করছে তখন আমার সন্তানটাকে আমি কোনো নাটক সিনেমা বা ওরকম কোনো কাহিনী শোনাইছি, কিছুই করি নাই। আমি ওই মানুষটার কাহিনী শোনাইছি যে এই মানুষটা কোনো যুদ্ধে যাওয়ার পরে কোনো যুদ্ধ থেকে উনি পলায়ন করে নাই। তাহলে আমার সন্তান কেন যুদ্ধের ময়দান থেকে পালাবে? আপনার গোয়েন্দার রিপোর্ট এটা মিথ্যা ছিল,
তখন আমি বিশ্বাস করতে পারছি আমার ভিতরে আমার আমলের মধ্যে কাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না, তাহলে আমার সন্তান কখনো এরকম হইতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, ওই সময় বাদশা তার বিবিকে আলিঙ্গন করে বলতেছিল, বিবি তোমার মতো মা যদি জমিনের মধ্যে থাকে, প্রত্যেকটা দেশের ভিতরে প্রত্যেকটা সমাজের মধ্যে আমার সন্তানের মতো এক একটা করে সন্তান হবে, যেই সন্তান কখনো যুদ্ধের ময়দান থেকে পালাবে না, নিজের দেশকে ভালোবাসবে, নিজের ফ্যামিলিকে ভালোবাসবে, নিজের ধর্মকে ইসলামকে ভালোবাসবে, সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার বাকি জীবনটা পরিচালনা করবে। আজকে আপনার আমার সন্তান মা বাবার কথা শুনে না, শুনবে কিভাবে? সন্তান মা বাবার কথার বাহিরে যাওয়াটাই তো স্বাভাবিক, কারণ শুরুর ফরমার মধ্যে তো আমি ভুল করে ফেলছি। আমি তো আমার বিবিকে ওই শিক্ষা দিতে পারি নাই, আমি তো আমার সন্তানকে ওই শিক্ষা দিতে পারি নাই যে মা এটা হারাম, এটা তুমি করবা না। বিবিকে তো এটা বলতে পারি না যে এটা হারাম, তুমি এটা করবা না। আজকে আমাদের ভিতরে শিক্ষা না থাকার কারণে সন্তানগুলো এরকম হয়ে গেছে, নাফরমানি হচ্ছে, গুনাহ হচ্ছে, অজস্র গুনাহ করছে। মা বাবা, অনেক মা বাবা এরকম আছে, সে মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘরে আসছে, মা বাবা সাপোর্ট করতেছে, তাদের দুইজনকে চা খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। বয়ফ্রেন্ড মানে কি? আপনি জিনা করার জন্য আপনার মেয়েকে আপনি উদ্বুদ্ধ করলেন, সুযোগ করে দিলেন। কেন? আপনার মেয়ে, আপনার তো লজ্জা থাকার দরকার। আপনি ততদিন পর্যন্ত এই মেয়েটার মালিক হয়ে আছেন যতদিন না পর্যন্ত এই মেয়েটাকে বিবাহ না দেওয়া হইল, পাত্রস্থ যতদিন পর্যন্ত না করা হইল, ততদিন পর্যন্ত এই মেয়ের সমস্ত দায়িত্ব আপনার, তাকে হেফাজত করার দায়িত্ব আপনার। তো আজকে সমাজের বাস্তব চিত্র এটাই, মিথ্যা বলতেছি না, বাস্তব। আপনি মিলায় দেখেন, মা বাবার কথা শুনতেছে না মেয়ে, মা বাবার কথা শুনতেছে না ছেলে। কেন? ওই জায়গার মধ্যে ভুল চলে আসছে, এখন আর এটা লাইনে আসে না। ওই জায়গা যদি ঠিক থাকতো তাহলে অটোমেটিকলি লাইনে চলে আসতো। সন্তান মা বাবাকে শ্রদ্ধা করে কথা বলতো, মুরব্বীদের সাথে শ্রদ্ধার ব্যবহার করত। আজকে মা বাবার সাথে শ্রদ্ধা নাই, মুরব্বীদের সাথে শ্রদ্ধার কোনো ব্যবহার নাই, যার যা ইচ্ছা মতো চলতেছে। কিছু বললে বলবে আপনার সমস্যা কি, আমি আমার স্বাধীনতা আমার মতো করে আমি চলবো, আপনার সমস্যা কি? না, এটা স্বাধীনতা না। রব্বে কারীম আপনাকে আমাকে যে স্বাধীনতা দিয়েছে তার বাইরে যখনই আপনি যাবেন তখনই আপনি বুঝবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আপনি তখন ভালো রাস্তায় নাই, খারাপ রাস্তায় চলে গেছেন, ওখান থেকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে আপনি না, এখান থেকে সরে গেছেন। যতদিন না পর্যন্ত আপনার আমার ভিতরে ওই চিন্তা না আসবে যে জমিনের ভিতরে আমার সন্তানটা নেক সন্তান হওয়া লাগবে, ততদিন পর্যন্ত এই সমাজ ঠিক করা সম্ভব হবে না। যখন আপনার সন্তান নেক হবে, তার গর্ভের থেকে যে সন্তান আসবে ওইটাও নেককার হবে, তার গর্ভের থেকে যে সন্তান আসবে ওইটাও নেককার হবে। যদি বদকার দিয়ে শুরু হয়, এখানে নেককারের আশা করা খুবই মুশকিল, খুবই কঠিন। এটা যদি দোয়ার বদলতে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয় তাহলে আর না হয় সম্ভব না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাজিল করেছেন আর বলেছেন জাহিলিয়াতের মহিলারা যেভাবে চলাফেরা করেছে তোমরা এভাবে চলাফেরা করিও না। তোমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা, স্থান, চলাফেরা, প্রত্যেকটা জায়গার একটা নিয়ম কানুন দেওয়া আছে, এর ভিতরে থাকো, এর বাইরে শান্তি নেই, এর ভিতরেই শান্তি। স্বামীর সাথে সম্পর্ক ভালো না, বাইরে স্বামীর সাথে আরো ভালো ভালো হ্যান্ডসাম পুরুষ দেখছে, আপনি দেখার সুযোগ করে দিচ্ছেন। এটা বিবির দৃশ্যে তো লাভ নাই, আপনি দেখার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনার সাথে ঘরে এসে কেচর মেচর করে, ঝগড়া করে, আপনার ভালো লাগে না তখন। কারণ আপনি যদি এই সুযোগ না দিতেন, খোলামেলা না চলতে পারতো, তখন তার চোখ নিজ দিকে থাকতো, উপর দিকে না। এটা ভুলটা আপনার আমার, আমি আপনি করে দিচ্ছি বিদায় এই সুযোগ হচ্ছে, নাফরমানি হচ্ছে, গুনাহের মধ্যে দাবিত হচ্ছে। কোনো ব্যাপার না, কোনো বিষয় মনে করে না। আপনারা কি মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি জান্নাতি হয়ে গেছেন, হজ করছেন জান্নাতি হয়ে গেছেন, যাকাত দিচ্ছেন জান্নাতি হয়ে গেছেন? না, জান্নাতের রব্বে কারীম এত সহজে আপনাকে দিয়ে দিবে না। আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলো দিয়েছে, নামাজটাও ফরজ, আপনার মেয়েটাকে পর্দা করানোটাও ফরজ, আপনার বিবিকে পর্দা করানো ফরজ। তো নামাজের ফরজ আপনি আদায় করলেন, ওইগুলা বাদ দিলেন, তো আল্লাহ তাআলা করে ছেড়ে দিব? বলেন, ছেড়ে দিবে আল্লাহ তাআলা? ছাড়বে না। শুধু নামাজের হিসাব, হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাবটা আল্লাহ তাআলা আগে চাইবে, কিন্তু পরে বাকি হিসাবগুলা আপনি এটা দিলেন। যদি পরে বাকিগুলা না দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা তো ইনসাফ কাজ,
বেইনসাফ হবে না, ওখানে ঘুষের কোনো সুযোগ নেই, সুদের কোনো সুযোগ নেই, ক্ষমতার কোনো সুযোগ নেই। যেটা সত্য, যেটা হক, ওটার উপরে বিচার হবে। ওই আদালতের ভিতরে কেউ টাকা নিয়ে বিচার এলোমেলো করতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, ওই দিন যদি রব্বে কারীম বলে একটা ঘরের ভিতরে তোমাকে আমি, ওই ঘরের যত মানুষ ছিল এই সমস্ত মানুষের আমির তোমাকে আমি বানায় দিয়েছিলাম, তোমাকে ওই ঘরের মালিক বানায় দিয়েছিলাম, ওই মানুষগুলার মালিক তোমাকে বানায় দিয়েছিলাম, তো তুমি থাকার পরে ওই গুনাহগুলা কেমনে হইল? তখন তো আপনি আমি আটকে যাব, ওখান থেকে সরার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেক অবস্থায় এই জিনিসটা মাথায় রাখা লাগবে, আমার আমলের সাথে সাথে আমার ঘর ঠিক করা লাগবে। আমার বিবি বাচ্চা কিভাবে চলতেছে, কি করতেছে, কি না করতেছে, ওই জায়গায় সময় দিয়ে তাদেরকে গাইড দেওয়া লাগবে। কোরআনের পথে আনতে হবে। আপনার বাচ্চাকে টিভি না ছেড়ে আপনার বাচ্চাকে কোরআনুল কারীম পড়তে দেন। কেন টিভি দেখবো? কেন? কোরআনুল কারীম পড়ো। ভালো লাগতেছে না, কোরআনের তরজমা পড়ো। কোরআন এইরকম এক কিতাব, এইটা আপনি বিসমিল্লাহর বায়াত থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত আপনি যাবেন, প্রত্যেকটা হরফের আলাদা আলাদা তাফসীর বের হবে। আপনি তাফসীর পড়া দেখেন না, আপনি কেন আপনার 14 গোষ্ঠী আজীবন পড়লেও কোরআনুল কারীমের একটা সূরা তাফসীর শেষ করতে পারবেন না। আপনি কি মনে করেন যে এটা সাধারণ এক গল্প, এখন শুরু হয়েছে আধা ঘন্টা পরে শেষ? না, কোরআনুল কারীম এরকম না। আমরা আজকে কোরআন পড়তে যারা পারি তারাও কখনো এটা অর্থের দিকে তাকাই না, তাফসীরের দিকে তাকাই না। এজন্য এটার মজা নাই, মজা বুঝি না। আমরা পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার অর্থ জানি না, এইজন্য মজা নাই। এই জন্য টিভি দেখতে ইচ্ছা করে, নাটক সিনেমা দেখতে ইচ্ছা করে। আর যদি কোরআনুল কারীমের অর্থ তাফসীর পড়তাম, বুঝতাম, তাহলে মজা লাগতো দেখতে। নতুন কিছু আসতেছে, মানুষ নতুন পছন্দ করে না? সবাই তো নতুন পছন্দ করে। দেখবেন কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত থেকে, হরফ থেকে নতুন বিশ্লেষণ, নতুন বিষয় আসতেছে, আপনি শেষ করতে পারবেন না। যতদিন না পর্যন্ত এই কোরআনের প্রতি সমাজের মহাব্বত না আসবে, কোরআন যতদিন না পর্যন্ত সমাজের মানুষ না বুঝবে, ততদিন পর্যন্ত আমরা হুজুররা যতই চিল্লাপাল্লা করি, যত কিছুই করি না কেন, এই লাইনে আসা মুশকিল, আসতে পারবেন না। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব, কর্তব্য এটা যে আমার সন্তান জমিনে আসার পূর্বেই তার মার সাথে আমার এরকম কথাবার্তা হবে যে এই সন্তান পবিত্র অবস্থায় জমিনে আসবে, এই সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ভিতরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার রাস্তা তোমাকে বের করে দেওয়া হবে। যখন এরকম হয়ে যাবে, তখন এই ছেলেটা বাবাকে দূরে দেখলে সালাম দিবে, আসসালামু আলাইকুম। মাকে দেখলে সালাম দিবে, ঘরে ঢুকে সালাম দিবে, ঘর থেকে বের হইলে সালাম দিবে। আর যদি শুরুতেই বৈশা বৈশা টিভির সিনেমা কাহিনী দেখাইছেন, বাচ্চা বড় হয়েছে এইভাবে, এইটা আপনাকে সালাম, সালাম তো সে বুঝি না, সালাম দিব কোত্থেকে? তার মানে শুরুটা আপনাকে এভাবে করতে হবে যে এখান থেকে ফ্রেশ বের হবে, এটা শেষ পর্যন্ত এটাই থাকবে। আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা এটাও একটা ঈমানের অংশ। মানুষের লজ্জা নাই, বাস্তব দেখবেন যার লজ্জা নাই সে মানুষ চলাফেরা সব এলোমেলো, তার মানে তার ঈমান না। কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কালেমা পড়ছেন, ঈমানদার হয়ে গেছেন। এতটুকু পরে যদি মানুষ ঈমানদার হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতটুকু পড়লে যদি সবকিছু হয়ে যায়, তো ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনও দরকার ছিল না। কবরে আসার আগে মুসলমান হও, না হয়ে কবরে আইসো না, এই কথা আল্লাহ তাআলা বলার দরকার ছিল না। তার মানে কমপ্লিট হইতে হলে একটা মানুষকে কমপ্লিট ভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢোকা লাগবে। সামান্য একটু এনতে মানি, আরেক জায়গায় তারিখটু মানি, আরেক জায়গায় তারিখটু মানি, এটা ইসলামের ভিতরেও না বাহিরেও না। এভাবে আমি আপনি চললে কবর পর্যন্ত ঈমান নিয়ে যাইতে পারবো না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাওহীদ থাকবে না আমার ভিতরে, আপনার ভিতরে। ওইটা থাকার জন্য কমপ্লিট করা লাগবে, কমপ্লিট। আপনার আমার ফ্যামিলিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা জায়গায় এটা মনে রাখতে হবে যে আমার একজন রব আছে, উনি দেখছেন, উনি আমার হিসাব করতেছেন, আমাকে হিসাব দিয়ে তারপর কবরে যাওয়া লাগবে। প্রত্যেকটা অবস্থায় বিবির সামনে, সন্তানের সামনে যখন আপনি আমল আখলাক ঠিক করে আপনি চলবেন, আমি চলবো, তখন আমার বিবি আমার সন্তান, আপনার বিবি আপনার সন্তান ঠিকই ইসলামের পথে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমার আমল আখলাক ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আপনার সন্তানকে এই রাস্তা আনতে
পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উপরে এটা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। কেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ এই জন্য বলছি, ছেলে এবং মেয়ে দুইজনের জন্য। কারণ ইলমে দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া আপনি সুন্দর ব্যবস্থাপনা পাবেন না। একমাত্র সুন্দর ব্যবস্থাপনা ইসলামের মধ্যে আছে। যদি আপনি ইসলামটাকে ঠিকমতো ধরতে পারেন, যদি আপনার ভিতরে তাওহীদ থাকে, যদি আপনার ভিতরে রব্বে কারীমের একাত্মবাদের শক্তিশালী থাকে, তাহলে দেখবেন আপনার কাছে ইসলাম সহজ, ইসলাম সুন্দর, আপনার কাছে সমস্ত কিছুই ভালো লাগবে। এটা যদি না থাকে, কোনোভাবেই ঠিক থাকবে না, আপনার দিন ঠিক থাকবে না, ধর্ম ঠিক থাকবে না, আপনার আমল আখলাক কোনোটাই ঠিক থাকবে না। মুআজ্জাজ হাজিরিন, আমি হাত জোর করে আপনাদেরকে বলবো, এই যে সামনে একটা সময় আসতেছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে, এই সময়ের ভিতরে দেখা যাবে মা বাবার কাছে না বলেই ছেলে মেয়ে ঘর থেকে বের হয়ে যাবে, অনেক কিছুই হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুক, যেই সন্তান জমিনে আসার পরে যেই সন্তানের কর্মকাণ্ডের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ তাআলা ওই রকম সন্তান কারণ করে না দেন, এবং কি আল্লাহ তাআলা ওই সন্তান থেকে মা বাবাকে হেফাজত করুক। মা বাবার দায়িত্ব পূরণ করার পরে যখন সন্তান নাফরমানির পথে যাবে, মা বাবার উপর এটার কোনো আসর পড়বে না। মা বাবাকে আল্লাহ তাআলা ওদিন জিজ্ঞাসা করবে না কেন তুমি করো নাই, কারণ মা বাবা তার দায়িত্ব কমপ্লিট করে দিয়েছে। আপনার আমার দায়িত্ব হলো আপনার আমার সন্তানটাকে ঠিক শিক্ষাটা দিয়ে তারপর ছেড়ে দেওয়া, তারপর সে যা করবে করবে। এটা নিয়ে আপনার বাবার চিন্তার কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে দ্বীন বুঝে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।